হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি জাস্ট ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। কিছুক্ষণ আগে আমরা ভোলাগঞ্জের সাদাপথর ভ্রমণ শেষ করছি। তো এখন আমরা একটা গাড়ি ঠিক করছি। এটা হচ্ছে আমাদের মামা। তো মামা আমাদের এখন দেখাচ্ছে হচ্ছে আপনার লাক্কু মামা, সে ফেমাস লাক্কু মামা। উনি এবার আমাদের দেখাচ্ছে হচ্ছে রাতারগুল, যেটা হচ্ছে সুন্দরবনের মতন একটা ফিলিং পাওয়া যাবে, আর একটা হচ্ছে আপনার বিছনাকান্দি। তো চলুন পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর উনি আমাদের জন্য এই দুইটা জায়গার জন্য পুরো ট্রিপ হিসেবে আমাদের কাছে নিয়েছে 900 টাকা। 900 টাকা। আর কথা বলেন, আমি আপনার শহরে আসছি, তো এখন আমরা যাচ্ছি। চলুন, এটা হচ্ছে আমাদের গাড়ি, চলেন। প্রিয় দর্শক, ভোলাগঞ্জ সাদাপাথর থেকে বিছনাকান্দির দূরত্ব ছিল প্রায় 30 কিলোমিটার। আর রাস্তা ছিল কাঁচা রাস্তা, যার কারণে আমাদের সময় লাগছিল প্রায় 2 ঘন্টা। আর রাস্তার দুপাশে ছিল সোনালী ধানের বিস্তীর্ণ মাঠ, সেটা দেখলে প্রাণ জুড়িয়ে যাবে যে করো। এই সৌন্দর্যের কাছে পৃথিবীর সব সৌন্দর্যই হার মানবে। অনেকে বলে, প্রিয় দর্শক, যারা সিলেট দেখেনি তারা বাংলার অর্ধেক সৌন্দর্যই দেখেনি। সিলেটের এই সৌন্দর্য দেখলে আপনার বারবার সিলেটে ছুটে আসতে ইচ্ছে করবে। দেখুন কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। প্রিয় দর্শক, কখনো সোনালী ধানের মাঠ, কখনো দূরের সেই মেঘালয় রাজ্যের পাহাড়, আবার কখনো গ্রামীণ রাস্তা পার হয়ে আমাদের গাড়িতে ছুটছিল। খুব ভালো লাগছিল এই জার্নিটি। গাইস, দীর্ঘ সময় পার করার পর আমরা চলে আসছি অবশেষে সেই বিছনাকান্দি। দেখতে পাচ্ছেন আমার সামনে সে ভারত বাংলাদেশ সীমানা রেখা। গাইস, আমরা ঠিক রওনা দিয়েছিলাম 1টার সময়, আর আমাদের বিছনাকান্দি আসতে অলরেডি সময় লেগেছে 1 ঘন্টার বেশি, যেহেতু রাস্তাটা ছিল খুবই খারাপ। তো মামার কাছে একটু জিজ্ঞেস করি আমরা কোন রাস্তা দিয়েছিলাম। মামা, আসসালামু আলাইকুম। ওই যে আমরা ছিলাম তো সাদাপাথরে, যাক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমরা চলে আসছি দলাই ব্রিজের উপর দিয়া দয়ার বাজার হয়ে একদম পিছন দিয়া কিছু গ্রাম অতিক্রম করে বাঙ্গা রাস্তা দিয়ে আমরা চলে আসছি। একটা শর্টকাট রাস্তা আছে ওইদিকে। এইমাত্র পৌঁছিলাম মামাদেরকে নিয়ে আমরা বিছনাকান্দি স্পটে। তারপরে এখন পাক পাখিয়ে দেখেন। তো আপনারা যদি বিছনাকান্দি আসেন তাহলে এই জায়গাটা, এই রাস্তাটা ফলো করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমার পাশে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা। চলুন আপনাদের একটু দেখাই। দেখুন, এটা বাংলাদেশের এই সাইডে হচ্ছে 1263 পিলার নাম্বার, আর ইন্ডিয়া হচ্ছে 1263। দেখুন, এটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা, আর ও পাশে যাওয়াটা নিষেধ পুরোপুরি। আর এটা হচ্ছে মেঘালয় রাজ্য। দেখুন, ওইটা হচ্ছে ভারতের পাহাড়। তো আমাদেরকে আমাদের ড্রাইভার মামা নিয়ে যাচ্ছে বিছনাকান্দির কিছু জায়গা দেখানোর জন্য। ভিউয়ার্স, আমরা যখন এর আগে সাদাপাথর গেছিলাম, তখন সাদাপাথর থেকে ওই আপনার হচ্ছে ভারতের যে মেঘালয়ের পাহাড়গুলো দেখছিলাম, পাহাড়গুলো ছিল অনেকটা দূরে, কিন্তু বিছনাকান্দিতে এসে পাহাড়গুলো অনেকটা কাছে পেয়েছি আমরা। দেখুন কি সুন্দর দেখতে পাহাড়গুলো। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে। দেখুন, খুব সুন্দর দেখতে। আসলে সিলেটের এক একটা জায়গা থেকে পাহাড়টা দেখতে এক এক রকম মনে হয়। দেখুন কি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর পানীয় জলের প্রবাহ চলছে। তো চলুন আপনাদের একটু দেখাই। বিছনাকান্দি তো পানীয় জলের প্রবাহ চলছে। দেখুন, এর আগে আমরা যখন সাদাপাথরে গেছিলাম তখন সাদাপাথরও দেখতে পাচ্ছেন পানির স্রোত। তো একটু দেখাই, চলুন। দেখুন গাইস, কি সুন্দর পানির প্রবাহ চলছে। দেখুন, পানি নেমে আসছে সম্পূর্ণ ভারতের মেঘালয় রাজ্য থেকে, পাহাড়ের গা বেয়ে পানি নেমে আসছে। দেখুন কি সুন্দর দেখতে, খুবই স্বচ্ছ পানি। দেখছেন কি সুন্দর। এখানে কিছু ভাইরা গোসল করছে, খুব সুন্দর দেখতে লাগছে। আসলে সাদা পাথরে যে ভিউটা পেয়েছে আমাদের বিছনাকান্দি, তো ঠিক তার একটি ডিফারেন্ট ভিউ। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। ভিউয়ার্স, আমরা বিছনাকান্দিকে আরো একটু কাছ থেকে উপভোগ করতে আমরা হাঁটছি। দেখি বিছনাকান্দির আর একটু সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি কিনা। দেখছেন বন্ধুরা, বিছনাকান্দি ভ্রমণে এসে আমরা পুরোই হতাশ, কারণ সাদাপাথর জাফলংয়ে আমরা যে ধরনের পর্যটক দেখছি বিছনাকান্দিতে তেমন নেই, যার জন্য খুবই খারাপ লাগছিল। ভিউয়ার্স, এর আগে যখন আমরা সাদাপাথরে গেছিলাম তখন সাদাপাথরে
পাথরগুলো দেখছিলাম অনেকটা ছোট, কিন্তু বিছানাকান্দিতে পাথরগুলো অনেক বড়, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। বন্ধুরা, আপনারা যদি বিছানাকান্দি ভ্রমণে আসেন তাহলে আমি অবশ্যই বলবো আপনারা বর্ষার মৌসুমে আসবেন, কারণ বর্ষার মৌসুমে এই সমস্ত জায়গায় পানি হয়ে যায়। তখন আপনারা বিছানাকান্দি আসতেও যেমন সুবিধা হবে, তেমন এখানে ভ্রমণ করতেও খুব ভালো লাগবে। এই সমস্ত জায়গা থেকে পাহাড়গুলো দেখার মজাটা তখন নৌকায় খুবই সুন্দর হবে, দেখুন। আর বর্ষার সময় এই সমস্ত জায়গা পুরো পানিতে পরিপূর্ণ থাকে, তখন ভিউটা বদলে যায়, তখন আপনাদের সুন্দর লাগবে। ভিউয়ার্স, বিছানাকান্দি সৌন্দর্য দেখে আসলে আমি খুবই মুগ্ধ। দেখুন কি সুন্দর দেখতে, বিশাল বিশাল পাহাড়, আর এই পাহাড়ের গা বেয়ে নেমে এসে দেখুন পানি ও জলের কি সুন্দর স্বচ্ছ প্রবাহ, দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে এক ভাইয়া পানিতে নামছে, অলরেডি আমরা সাদা পথের অনেকটা সময় পানিতে ভিজছি, তা এই কারণে আমরা এখন আর বিছানাকান্দিতে পানিতে নামবো না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন বিছানাকান্দিতে পানির প্রবাহ খুবই কম, অল্প পরিমাণে পানি আছে। কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তখন এই যে উঁচু জায়গাগুলো দেখছেন এর উপরেও পানি উঠে গেছিল। কিন্তু এখন যেহেতু শীতের মৌসুম, তাই পানি কমে গেছে বিছানাকান্দিতে। আর আমরা আরেকটা কথা আপনাদের বলি, আমরা বিছানাকান্দি আসছি পুরো বাই রোডে, আর যেহেতু এখন পানি নেই তাই নৌকাতে এখানে আসতে খুব কষ্ট হয়, যার কারণে আমাদের ড্রাইভার মামা আমাদের বিছানাকান্দি নিয়ে আসছে বাই রোডে। তো এখন আমরা অনেকটা সময় বিছানাকান্দিতে ঘুরলাম, তো এখন আমরা পুনরায় আমাদের গাড়িতে ফিরে যাব। তারপর আমরা যাব রাতালগুল, তাই না? হ্যাঁ, রাতালগুল রেইন ফরেস্টে। যদি বিছানাকান্দি আসবেন তাহলে খুব ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন যখন পানির প্রভাব বেশি থাকবে, পানি বেশি থাকবে, তখন বিছানাকান্দিতে আসবেন। এই টাইমে পর্যটকটা অনেকটা কম, আর যেহেতু এদিকে যাতায়াত ব্যবস্থাটা অতটা ভালো নাই, যার কারণে পর্যটকের সংখ্যাও কম। তো এদিকে আমার টুমমেট হৃদয়, ও অনেকটা হতাশ হয়েছে বিছানাকান্দিতে এসে। ও বলছে যে সাদা পাথর অনেক ভালো এখান থেকে। তারপর আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর বিছানাকান্দি। আর সিলেটের যে কয়টা পয়েন্ট রয়েছে, জাফলং বলেন, 0 পয়েন্ট বলেন, সাদা পাথর বলেন, তারপর আপনার বিছানাকান্দি বলেন, প্রত্যেকটা ভিউ পয়েন্টে আমি 10-এর ভিতর 10 দেবো। আমার প্রতিটা জায়গায় ভালো লাগছে। তা আপনারা অবশ্যই আসবেন বিছানাকান্দি। বিছানাকান্দি আসলে আপনারা এই সুন্দর পরিবেশটা একটু উপভোগ করতে পারবেন, আর এখান থেকে পাহাড়গুলো আরও খুব কাছে দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন যাই। গাইস, আপনাদের একটা কথা বলি, আপনারা যদি সিলেট আসেন তাহলে সিলেটের যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আছে, যেমন আপনার সাদা পাথর, তারপর জাফলং, বিছানাকান্দি, রাতালগুল রেইন ফরেস্ট, এই সমস্ত জায়গায় আসলে আপনারা একদিনে পুরো সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সুন্দর জায়গা একটা আরেকটার থেকে অনেকটা দূরে, যার কারণে আপনাদের এই সমস্ত সুন্দর জায়গা উপভোগ করতে হলে কমসে কম 3 থেকে 4 দিন লাগবে। ভিউয়ার্স, অলরেডি আমরা বিছানাকান্দি ভ্রমণ শেষ করছি। তো এখন আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রাতাগুল রেইন ফরেস্টে। ওখানে অনেকটা সুন্দরবনের মতন ভিউ পাওয়া যায়। তো চলুন যাই, আমাদের সঙ্গে থাকবেন। আর অলরেডি আমাদের ড্রাইভার মামা গাড়িতে উঠে পড়ছে। তো এখন যাব, আপনারা আসবেন বিছানাকান্দিতে। অনেকে বলে যে বিছানাকান্দি পর্যটন স্পট অতটা সুন্দর না, কিন্তু আমি বলবো বিছানাকান্দিটা অনেকটা সুন্দর। বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি তো পরবর্তী টুরিস্ট স্পটে যাওয়ার জন্য। তো চলুন যাই, সঙ্গে থাকবেন। বন্ধুরা, বিছানাকান্দি থেকে যখন আমরা রাতারগুলের জন্য রওনা হলাম, বিপত্তিবাদের ঠিক তখনই আমাদের ড্রাইভার মামা বিছানাকান্দি থেকে চলার পথে আমাদের জন্য একটি শর্টকাট বাস ছিল। তো উনি বলছিল যে এই শর্টকাটে আমাদের খুব কম সময় লাগবে, কিন্তু এই শর্টকাটটা যে এত বড় লং কাট হয়ে যাবে আমি কখনো বুঝতে পারিনি। আর রাস্তাটা এতটা বিশ্রী ছিল বন্ধুরা, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। রাস্তার দুপাশে ছিল সেই সিলেটের সেই বিশাল বিশাল পাথর ভাঙা মেশিন, প্রচুর শব্দ, ধুলাবালি, সব কিছু মিলে বিছানাকান্দি ভ্রমণটা আমাদের কাছে খুব একটা হতাশাজনক হয়ে উঠছিল। দেখুন কি ধুলাবালি চারিদিকে। ভিউয়ার্স, অবশেষে 2 থেকে 3 ঘন্টা পরে আমরা পৌঁছালাম সেই সিলেট শহরের সেই সুন্দর চা বাগানের রাস্তায়। আমরা যখন সিলেট শহরে আসলাম, রাতারগুলের কাছে চলে আসলাম, ঠিক তখনই সূর্যটা পশ্চিম আকাশে নিবু নিবুভাবে ঢলে নামছিল।
আর আমাদের খুবই খারাপ লাগছিল, কারণ তখন চারিদিকে বদলি লগ্নের সন্ধ্যা ঘনিয়ে আসছিল। গাইস, এদিকে আমরা বুঝতে পারলাম রাতারগুল ভ্রমণটা আমাদের স্বপ্নই থেকে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমরা সারাদিন ঘুরলাম এই মামার সঙ্গে। মামা আমাদের খুব সুন্দরভাবে সিলেটের বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরাইছে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে মামার নাম্বার দিয়ে দেবো, যদি কেউ আপনারা সিলেট আসেন, সুন্দর সুন্দর জায়গা ঘুরতে চান, তাহলে মামার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। ভালো থাকেন। ওকে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিউয়ার্স, আমরা এখন আছি আম্বরখানা, যেখান থেকে আমরা সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর সাদা পাথর দেখার পর আমরা চলে গিয়েছিলাম আপনার বিছানাকান্দি, কিন্তু আফসোস বিছানাকান্দি থেকে ফিরতে আমাদের অনেক সময় লাগছে। আমাদের ইচ্ছা ছিল খুব রাতারগুল রেইন ফরেস্টটা দেখব, কিন্তু আমরা বিছানাকান্দি থেকে ফিরতে অলরেডি 3 থেকে 4 ঘন্টা লাগছে, যার কারণে আমরা আর রাতারগুল যেতে পারিনি। এটা খুবই আফসোস থেকে গেল। তো এর পরবর্তীতে যখন সিলেট আসবো তখন রাতারগুলটা ঘুরে দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।